হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা তোমাদের অনুরোধে ভয়েস চেঞ্জের রুলসের ক্লাস শুরু হয়েছে। তো আজকে আমরা ক্লাস নম্বর 5 স্পেশাল রুলসের একেবারে শেষ বলতে পারো। এবং এখানে আমরা 4টে টপিক নিয়ে আজকে আলোচনা করব যে যখন হোয়েন অর্ডারিং ইজ মিন্ট, মানে যখন অর্ডার করা হচ্ছে এরকম বোঝাবে, তখন কীভাবে সেই ধরনের বাক্যগুলো কীভাবে ভয়েস চেঞ্জ করব। রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে কী করে ভয়েস চেঞ্জ করব, ইনট্রানজিটিভ ভার্ব যদি থাকে কী করে ভয়েস চেঞ্জ করবো, এবং কমপ্লেক্স সেন্টেন্সের বাক্যগুলোকে কী করে ভয়েস চেঞ্জ করবো। তাহলে এখানে আমরা 4টে টপিক নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আছে হোয়েন অর্ডারিং ইজ মিন্ট, দ্য সেন্টেন্স স্টার্টস উইথ ইউ আর টোল্ড টু, মানে যখন অর্ডার করা বোঝায় তখন সেই বাক্যটা শুরু হবে ইউ আর টোল্ড টু দিয়ে। যেমন কামিং, অর্ডারিং কিছু একটা বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ইউ আর টোল্ড টু কামিং। এগুলো বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। গো টু বেড, ইউ আর টোল্ড টু গো টু বেড, অর্ডার করা বোঝাচ্ছে। অ্যান্সার দ্য ফোন, ইউ আর টোল্ড টু অ্যান্সার দ্য ফোন। তো এই যদি অর্ডার করা বোঝায় তাহলে এরকমভাবে করতে হবে। নেক্সট হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তো রিফ্লেক্সিভ অবজেক্ট ক্যান নট বি দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ। রিফ্লেক্সিভ অবজেক্ট মানে কোনগুলো, সেলফ যেগুলো রয়েছে, সেলফ ফর্ম, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ, এগুলোকে বলে রিফ্লেক্সিভ অবজেক্ট। এই রিফ্লেক্সিভ অবজেক্ট কিন্তু কখনো প্যাসিভের সাবজেক্ট হতে পারে না। তো প্যাসিভ, তাহলে এক্ষেত্রে কী হবে, প্যাসিভের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টই কিন্তু বসবে, এবং রিফ্লেক্সিভ অবজেক্ট যেমন শেষে থাকে তেমন হবে। কেমন, হি কিল্ড হিমসেলফ, দেখো হি হচ্ছে সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, আর হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তো এটা কখনোই সাবজেক্ট হবে না। কিল্ড আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে ওয়াজ বা ওয়ার সাবজেক্টের পরে, তাহলে হি বসলো, তারপরে হির পরে ওয়াজ বসলো, ভার্বের থার্ড ফর্ম বাই, এবং হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। যদি এই ধরনের সেলফ লাস্টে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে তাহলে এভাবে করতে হবে যে কোনো রিফ্লেক্সিভ অবজেক্ট। নেক্সট দেখো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যে অনলি দ্য ট্রানজিটিভ ভার্বস ক্যান বি চেঞ্জড ইন্টু প্যাসিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব মে হাউ এভার বি চেঞ্জড। যদিও চেঞ্জ করা যায় কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু কোনো চেঞ্জ হয় না। যেমন দে ফর, মানে এদের কোনো ফর্মই হয় না, সেই জন্যে এদেরকে চেঞ্জ, বা এগুলোকে আমরা কি বলবে, যে দে ফর দ্য ফাইট, দে হচ্ছে সাবজেক্ট, ফর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, দ্য ফাইট হচ্ছে অবজেক্ট। পাস্ট ইনডিফিনাইটকে চেনাচ্ছে, পাস্টকে বোঝাচ্ছে, তাহলে দ্য ব্যাটেল ওয়াজ ফট বাই দেম, দে ফট দ্য ফাইট, বা দ্য ফাইট ওয়াজ ফট বাই দেম। ব্যাটেল না লিখে এখানে ফাইট লিখতে পারো, দ্য ফাইট ওয়াজ ফট বাই দেম। আই ড্রিমড এ ড্রিম, তাহলে আই সাবজেক্ট, ড্রিম হচ্ছে ভার্ব, এ ড্রিম হচ্ছে অবজেক্ট, এটাও পাস্টে আছে, তাহলে এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। হি র্যান এ রেস, হি সাবজেক্ট, র্যান হচ্ছে ভার্ব, এ রেস হচ্ছে অবজেক্ট, এ রেস ওয়াজ রান বাই হিম। এগুলো খুব পপুলার বাক্য। দে লাফড অ্যাট আস, দে সাবজেক্ট, লাফড হচ্ছে ভার্ব, লাফড অ্যাট হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, উই ওয়ার পাস্টে আছে, উই ওয়ার লাফড অ্যাট বাই দেম। নেক্সট হচ্ছে উই শুড লিসিন টু আওয়ার টিচার, উই হলো সাবজেক্ট, লিসিন টু হচ্ছে ভার্ব, আওয়ার টিচার হচ্ছে অবজেক্ট, তাহলে আওয়ার টিচার শুড বি লিসেন্ড বাই আস। নেক্সট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যে ইন চেঞ্জিং দ্য ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স দ্য ভয়েস অফ মেইন অ্যান্ড দ্য সাব ক্লজ শুড বি চেঞ্জড। দ্য ইন্ট্রোডাক্টরি ইট অলসো মে সামটাইমস বি ইউজড। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটো বাক্য থাকবে, তো দুটো বাক্যের ক্ষেত্রে কিন্তু দুটো চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে। যেমন প্রথম বাক্য আই নো দ্যাট হি ডিড ইজ, আই নো একটা বাক্য, হি ডিড দিজ একটা বাক্য, মাঝখানে দ্যাট যেমন আছে কনজাংশন থাকবে। আই নো হচ্ছে আই সাবজেক্ট, নো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটকে চেনাচ্ছে, আবার এদিকে দেখো হি ডিড দিজ, হি সাবজেক্ট, ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, মানে এটা তো সেকেন্ড ফর্ম ভার্বের, আর দিজ হচ্ছে অবজেক্ট। তো হলো আই নো থাকলে কী হবে, ইট ইজ নোন টু মি, হি ডিড দিস থেকে দিস ওয়াজ ডান বাই হিম, হি ডিড দিজের নর্মাল করলে যেটা হয় দিস ওয়াজ ডান বাই হিম। হি সেজ দ্যাট হি লাভস হার, হি সেজ মানে ইট ইজ সেড দ্যাট, হি লাভস হার থাকলে হবে শি ইজ লাভড বাই হিম। ইট ইজ সেড দ্যাট দে নো ইট, তো এভরিবডি সেজ দ্যাট, দে নো ইট থাকলে ইট ইজ নোন টু দেম।
উই ক্যান নট আনডু হোয়াট উই ডু। চেঞ্জ করলে কী হয়? খুব পপুলার বাক্য, হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। ক্যান নট বি, হোয়াট ইজ ডান ক্যান নট বি ডান নয়, ক্যান নট বি আনডান হবে। হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, আনডু থেকে আনডান হবে। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, খুব পপুলার বাক্য। তাহলে উই মাস্ট বি এন্ডিওর্ড হোয়াট ক্যান নট বি কিওর্ড। হোয়াট ক্যান নট কিওর, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। তো এই ছিল এই পর্বের বেশ কিছু স্পেশাল রুলস। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।